হ্যালো বন্ধুরা, চলে এসেছে এবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো কেন্দ্রের নতুন একটি প্রকল্প চলে এসেছে, যেটি আগেও ছিল। তো সেটির একটি নতুন রূপ দিয়েছে কেন্দ্র সরকার। তো সেখানে যারা আবেদন করবেন তারা প্রত্যেকেই ৩,০০০ টাকা করে মাসে পাবেন। এখন প্রশ্ন আসছে, তাহলে কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন? তো সমস্ত তথ্য দেখে নেব ভিডিওতে। তো প্রথমত বন্ধুরা আমরা দেখব যে কেন্দ্রের সরকার নতুন একটি প্রকল্প, যে রাজ্যের ছোট বড় সকলেই প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে। তো ১৬ বছর বয়স থেকে শুরু করে ৫৯ বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি আবেদন করতে পারবেন। এখানে শিক্ষিত বা অশিক্ষিত, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বা নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো এখানে ম্যাটার করে না। এবং কেন্দ্র সরকারের এই প্রকল্পে সুবিধা উপভোগ করতে সমগ্র কেন্দ্রের প্রায় ৪০ কোটি জনগণ এর সুবিধা নিতে পারবেন। তাই প্রত্যেকটি বাড়ি বাড়ি এবং প্রত্যেক ঘরের প্রত্যেকে এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই বিস্তারিতভাবে আপডেটটি জেনে নিন এবং বুঝে নিন। কিন্তু অর্ধেক যদি শোনেন, অর্ধেক বা বোঝেন, তাহলে কিন্তু আপনি আবেদন হয়তো করতে পারবেন না, হয়তো সমস্যা হতে পারে। তো বন্ধুরা, তার জন্য অবশ্যই ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখুন এবং দেখে সেটা বুঝে নিন। তারপর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই প্রকল্পের সুবিধা টাইম মতো নিতে পারে। তো বন্ধুরা, তার জন্য বলবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। তো চলুন আমরা মূল বিষয়ের দিকে যাব। তো ফুল প্রতিবেদন দেখে নেব যে কিভাবে আবেদন করতে হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত তথ্য। তো এতক্ষণ ধরে আমরা প্রত্যেকেই শুনলাম যে কেন্দ্র সরকার এটি একটি ২০ কোটি জনগণ থেকে শুরু করে বেশ কত মানুষ যারা আছেন বিভিন্ন শ্রেণীর, তারা আবেদন করতে পারবেন এবং সুবিধা নিতে পারবেন। তো এই প্রকল্পের একটি নাম দেওয়া হয়েছে। তো ই শ্রম কার্ড এর আগে অনেকেই রেজিস্ট্রেশন করেছিলেন। তো তার উপরে ভিত্তি করে এই প্রকল্প আবার নিয়ে এসেছে কেন্দ্র সরকার। তো সেখানে এটি কিছুদিন মানুষ থমকে গেছিলো। তো তার মধ্যে এই প্রকল্প এসেছিলো। তো সেটা আবার নতুন রূপে বাস্তবায়িত হচ্ছে। তো এই আধার কার্ড যেমন সমগ্র ভারতবাসীর একটি পরিচয়পত্র, সারা জীবন ব্যাংক বা পোস্ট অফিসে কোনো পরিষেবা পাওয়ার জন্য লাগে, ঠিক তেমনি ই শ্রম কার্ড ছাড়া কেন্দ্র সরকারের অসংগঠিত ক্ষেত্রে আর কাজের সুবিধা পাবেন না। কাজ করতে হলে অবশ্যই ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে হবে। এছাড়াও এই প্রকল্পের আবেদন করতে গেলে প্রতি মাসে আপনারা ৩,০০০ টাকা পেয়ে যাবেন। এইবারে প্রশ্ন আসছে, তাহলে আবেদন পদ্ধতি কী হবে বা ডকুমেন্ট কী লাগবে? তো অবশ্যই বলবো। তো চলুন দেখে নিই। তো প্রথমে তো দেখুন, আবেদন যেটা প্রথমে বললাম যে ১৬ বছর থেকে শুরু করে ৫৯ বছর পর্যন্ত সকলেই আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই। পুরুষ ও মহিলা সকলেই, অর্থাৎ সকল প্রার্থী আবেদন করতে পারবেন। তবে যে সমস্ত কর্মী ভবিষ্যতের নিধি বা ইপিএফ বা ইএসআই এর সুবিধা উপভোগ করছেন, তারা এই কার্ডে নাম নথিভুক্ত করতে পারবেন না। তো ই শ্রম কার্ডের আবেদন পদ্ধতি, ই শ্রম কার্ডে আবেদন জানাতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে যারা আবেদন জানাবেন, তারা নিজের মোবাইল থেকেই মোবাইল নাম্বার দিয়ে এছাড়া আবেদন করতে পারবেন বা কম্পিউটারের দোকানে গিয়েও করতে পারবেন। এখানে আবেদন জানাতে হলে প্রথমেই আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ই শ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.ishram.gov.in। তো এই সাইটে যেতে হবে এবং গুগলে যে সার্চ করলেই আপনার এই সাইটের সমস্ত তথ্য পত্রটি পেয়ে যাবেন। তো বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে জমা করতে হবে। তো আবেদন সম্পূর্ণভাবে এবং সঠিকভাবে পূরণ হলেই আপনারা এই কার্ডটি পেয়ে যাবেন। পরবর্তীকালে এই কার্ডের সুবিধা উপভোগ করতে পারবেন তবেই। যদি কোনো ভুল হয় বা ভুল তথ্য প্রমাণ থাকে, তাহলে কিন্তু আপনার সেটি হবে না। ই শ্রম কার্ডে আবেদন করে প্রয়োজনীয় ডকুমেন্ট, তো এখানে আবেদন জানাতে গেলে অবশ্যই আধার কার্ড থাকতে হবে। যে আবেদন করবে তার নিজস্ব আধার কার্ড থাকতে হবে। এখানে কী বলেছে, আবেদন জানাতে গেলে নিজস্ব মোবাইল নম্বর থাকতে হবে, সাথে আপনার যে আধার কার্ড আছে তার সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে। ব্যাংকের পাসবুক থাকতে হবে। ই শ্রম কার্ডের বানালে কী কী সুবিধা পাবেন? তো এই কার্ড শুধু ৩,০০০ টাকা মাসে দেবে সেটি নয়। এই কার্ড বানানো থাকলে, যার নামে এই কার্ড বানানো থাকবে, সে যদি কর্মরত অবস্থায় কোনো অ্যাক্সিডেন্ট হয় বা সে যদি পঙ্গু হয়ে যায়, তাহলে পরিবারকে কেন্দ্র সরকার ১,০০,০০০ টাকা অনুদান দেবে। এই কার্ড বানানো থাকলে সে ব্যক্তি যদি কখনো হঠাৎ করে মারা যান, তাহলে পরিবারকে ২,০০,০০০ টাকা দেবে কেন্দ্র সরকার। তো শুধু টাকা নয়, আরও বেশ কিছু সুবিধা দেয় কেন্দ্র সরকার এই ই শ্রম কার্ডের মধ্যে। তো সেখানে আর কি দেবে তারা? তো সেখানে দেয়, দেখুন, এই কার্ডে ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে দেয় এবং ৬০ বছরের পূরণ হলে তখন আপনারা ৩,০০০ টাকা করে পেনশনও পান। তো বন্ধুরা, এই সমস্ত তথ্য এই ভিডিওতে দেখার জন্য যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন দেখার পরে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও আপডেটটি পেয়ে তারাও এই আবেদনটি করতে পারে এবং ভবিষ্যতে তারাও এই সুযোগ নিতে পারে। থ্যাংক ইউ।